আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 মুনাফা অধ্যায়ের এই 10 নম্বর অঙ্কটি করব। অধ্যায়টি মুনাফা অধ্যায়ের 2.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার 4 নাম্বার পর আমরা 10 নম্বর অঙ্কটি করব। দেখো বলছে, প্রশ্নে বলা ছিল বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, আবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। দুইটা। বাইরে বৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে, হয়তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমরা করতেছি, শব্দ হচ্ছে একটু। আচ্ছা দেখো, বার্ষিক শতকরা 8.5 টাকা মুনাফা বলতে এখানে 100 টাকায় 8.5 টাকা, 100 টাকায় 8.5 টাকা। তাহলে আমরা এখানে পাশে দিয়ে লিখতে পারি, এখান থেকেও তুমি লিখতে পারো। এখানে আমরা এখান থেকে শুরু করি। সমাধান আমরা লিখবো এখানে। তোমরা ইচ্ছে করলে এক পাশে দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। কোনো স্যারে যদি এইভাবে মার্ক করে এই পাশে দিয়ে লিখে এখানে মানটা আগে বসায় রাখে, সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নাই। আমি আমার মতো করে লিখতেছি। এখানে আসলকে আমরা পি দ্বারা নির্ধারণ করি। আসল হইলো পি সমান 10,000 টাকা। বাইরে অনেক শব্দ হচ্ছে বৃষ্টির। আমি আসলে আমি নিজে শব্দ শুনতেছি না, তোমরা শুনতেছি না কিনা জানি না। যেহেতু কাজ করা শুরু করছি, শুরু করার পরে বৃষ্টিটা আসছে। ঠিক আছে, যাই হোক, আসল পি সমান 10,000 টাকা। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান 8.5 টাকা। 8.5 বলতে 8 টাকা 50 পয়সা, মানে 8.5। এত পার্সেন্টটা এখানে দেওয়া নাই, কিন্তু ওরা বলা আছে শতকরা 8.5 টাকা। তাহলে মানে এই শতকরা মানে যে পার্সেন্টেজ। তাহলে আমরা শতকরার 100 8.5 যদি ক্যালকুলেটরে মারি, 8.05 ভাগ 8.5 100 যদি মারি, তাহলে আসবে 0.085 সম্ভবত এত টাকা আসবে। আচ্ছা, আমরা একটু যাচাই করে নিতে পারি। ক্যালকুলেটর দেখে আমরা দেখি ভাগ করি কত আসে। 8.5 ভাগ 100 যদি করি, তাহলে 0.085 আসে। ঠিক আছে, এরপরে সময় বলছে 2 বছর। সময় n সমান 2 বছর। সময় n সমান 2 বছর। এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধন আছে, তা আমরা লিখবো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান, মূলধনের সূত্র হলো সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা জানি। এইখানে আমি একটু এদিক থেকে লিখি, অথবা তুমি এই সমান বরাবর লিখলে পারো। পি এর মান 10,000 টাকা, 1 আর এর মান 0.085, এন এর মান 2 বছর। 10,000 এটাকে ইংরেজি বাংলা লিখি 1 আচ্ছা, যদি 1 যোগ 0.085 যদি ক্যালকুলেটর মারা, তাহলে 0.085 আসবে। এটাকে 2 বার গুণ করতে হবে। এটা যদি 1 দ্বারা যোগ করো, তাহলে এটি আসবে। দেখো 0.085। এটার উপরে 2 মানে এটাকে 2 বার গুণ। 10,000 গুণ 1.085 গুণ 1.085 সমান 10,000। এই দুইটা যদি আমরা গুণ করি, তুমি সাইন্টিফিকে একবারে পাওয়ার মারি দিলে হবে, অথবা নর্মাল ক্যালকুলেটর তুমি করতে পারো, সমস্যা নাই। 1.085 2 বার গুণ করলে আসে 1.177 কত আসে? 77225 আসে। এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আসবে 11,000। আচ্ছা দেখি একটু। আচ্ছা, এটা কোন এখানে দেখা যাবে না, আমি একটু অভ্যাসে লিখবো। গুণ 10,000 আসবে 11,707। এইখান থেকে একটু লিখবো।
এই দুইটা যদি গুণ করি 10,000 গুণ 1.1772225 যদি গুণ করি তাহলে আসবে 11,772 দশমিক কত দেখলাম 11,772.25 অর্থাৎ 25। এটা আসবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। প্রশ্নেতে বলা ছিল যে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা দুইটা চাইছে, তার মূলধন কিন্তু আমরা পাই গেছি চক্রবৃদ্ধি। এখন লিখবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফাটা সূত্র আমরা জানি সি মাইনাস পি। সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো এটা অত লম্বা লেখার দরকার নাই, যেহেতু আমরা এখানে সি এর মান পাইছি, যে এইটুকু হলো সি এর মান আর পি এর মান আমার 10,000 আছে, তাহলে আমি এভাবে করলে আমার সহজ হয়ে যায়। অথবা তুমি সূত্র দিয়ে সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি করলে আরো 5 লাইন বেশি হবে, কোনো দরকার নাই সেটা করার জন্য। একবারে সংক্ষেপে আমরা লিখতে পারি এরকম, সি সমান আমরা পাইছি 11,772.25 বিয়োগ পি এর মান আমাদের 10,000 আছে। আমরা এইভাবে লিখলেই সহজ হয়ে যাবে। তো 11,772 থেকে যদি আমরা এটা থেকে যদি 10,000 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 1772.25 টাকা। 1772.25 মানে 25 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা 1772। হ্যাঁ, তাহলে দুইটা উত্তর আমাদেরকে চাইছে। প্রশ্নতে বলা ছিল যে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখে চক্রবৃদ্ধি মূলধন পাইছি এত টাকা। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান আমরা সি এর মান হলো এইটুকু, পি এর মান হলো এটা, বিয়োগ করলে আমরা এটা পাইছি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা উত্তর লিখতে পারবো, উত্তর চক্রবৃদ্ধি মূলধন 11,772.25 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা পাইছি আমরা 1772.25 টাকা। এই দুইটি হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলো মুনাফা অধ্যায়ের অঙ্ক বহু গুরুত্বপূর্ণ আছে, মোটামুটি পরীক্ষা আসে, বিভিন্ন ভাবে সৃজনশীল আসে, সিঙ্গেল অঙ্ক যেহেতু 2 নম্বরের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এবার সেখানেও দিতে পারে। তো তোমরা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? তুলে ফেলো।